সাভারের ধামরাই থেকে আরিফুল ইসলাম সাব্বির জানাচ্ছেন গরুর খামার নিয়ে বিস্তারিত। আমি কিন্তু রয়েছি ধামরাইয়ের নান্দেশ্বরী এলাকায় এরশাদ হোসেনের যে খামার, সেই খামারটিতে কিন্তু তিনি কিন্তু প্রান্তিক একজন কৃষক এবং তিনি কিন্তু এই খামারটিতে 5টি গরু কিন্তু এই আগামী যেই কোরবানির ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু তিনি প্রস্তুত করেছেন। আমরা কিন্তু এই খামারটিতে ঘুরে দেখেছি, তিনি এই গরুগুলোকে কিন্তু দেশীয় যেই ঘাস, আহ, আহ, কুড়া এবং ভুসি সহ যেই দেশীয় খাবার, সেই খাবার দিয়ে কিন্তু তিনি এই গরুগুলো প্রস্তুত করেছেন। আমরা কিন্তু ধামরাইয়ের বিভিন্ন খামারে ঘুরে কিন্তু দেখেছি যে এই আসন্ন যে কোরবানির ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য পরিমাণ কোরবানির গরু কিন্তু তারা প্রস্তুত করেছেন এবং সেই গরুগুলো কিন্তু এরই মধ্যে তারা বিক্রির জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নিয়েছেন। আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু কয়েক মাস ধরেই তারা কিন্তু একটি যে প্রস্তুতি, সেটি কিন্তু নিয়ে থাকেন এবং বেশিরভাগ যারা প্রান্তিক কৃষক রয়েছে তাদের কিন্তু অনেক গরুই আসলে খামার থেকেই কিন্তু বিক্রি হয়ে যায় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমার সঙ্গে কিন্তু এই খামারি যে এরশাদ হোসেন তিনি রয়েছেন, আমি একটু তার কাছে জানতে চাই যে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন আপনি? আমি এই গরুগুলারে কাঁচা দেশি ঘাসগুলা খাওয়াই, আর আমার এই গরুগুলা আমি খামার থেকে বিক্রি করি। হ্যাঁ, এই গরুগুলা বিক্রি করি, আমি হাটে নিই না, দূর দূরান্ত থেকে আমার বাড়ি থেকে এসে এই গরুগুলো নিয়ে যায়, কিনে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এই খামারগুলো থেকে কিন্তু একেবারে খামারগুলোতে এসেই কিন্তু ক্রেতারা এই গরুগুলো নেন। মূলত ধামরাইয়ের যেই গরুগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে লালন পালন করার কারণে কিন্তু ক্রেতাদের কাছে একটি চাহিদা রয়েছে। আমরা কিন্তু যেই প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ধামরাইতে কিন্তু যাতে কোনো কৃত্রিম এবং কেমিক্যাল দিয়ে যাতে কোনো গরু পালন না করা হয়, সেটির বিষয়ে কিন্তু তারা নিয়মিত নজরদারি রাখছেন। তো এই ছিল আমার কাছে মার্জিয়া। সাব্বির, আপনাকে ধন্যবাদ।